ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ হাইকোর্টে ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। সিবিআই করলো চরম খোলাসা। 3 মিনিটে 3টি বড় মামলার আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো। প্রথমে শুরু করা যাক যে আমরা বলেছিলাম কাট অফ মামলায় 20 অর্থাৎ 20 জেলায় কাট অফ মামলা আজকে লিস্টে ছিল। পরপর 3টি মামলায় বেশ বড় শুনানি হয় এবং এই 3টি মামলার মধ্যে একটি মামলাতে কিন্তু আজকে এমন ডিরেকশন ছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 2016 সালে যে 42,949 নিয়োগ করেছিল সেই নিয়োগে জাস্টিস আশার মান্তাসের এই মামলার ক্ষেত্রে মামলাটা আজকে আইটেম নম্বর 1, 2, 3 অনেক ছিল হিসাব মতন। তো সেইখানে জাস্টিস আশার মান্তাসের একটা অর্ডার করেছিলেন যে সিবিআইকে একটা সার্টেন ডিরেকশন দিয়েছিলেন যে যেহেতু 42,949 যে 28 ব্রেকআপ তালিকা বেরিয়েছিল সেই তালিকাতে মিডিয়াম উল্লেখ নেই, অর্থাৎ কোন মিডিয়ামে কে চাকরি পেয়েছে এটা উল্লেখ নেই, কোন জেলায় কে চাকরি পেয়েছে এটা উল্লেখ নেই, অর্থাৎ কারা কারা মাইগ্রেট হয়ে অন্য জেলায় গেছে সেটা উল্লেখ ছিল না। তো সেগুলোকে ডিসক্লোজ করে সিবিআইকে একটি রিপোর্ট দেওয়ার কথা বলা হয় এই মামলার ক্ষেত্রে। তো এইটা একটা ইস্যু ছিল। তো এটাতে প্রথমে যে পিটিশনের অ্যাডভোকেট ছিলেন তিনি এই কথাগুলোই বলেন এবং সেক্ষেত্রে ধীরেশ ত্রিবেদী স্যার যিনি সিবিআই আইনজীবী ছিলেন তিনি এসে একটা চরম খোলাসা এই মামলার দৌলতে করেন যে ম্যাডাম আমরা আমাদের সমস্ত ডাটাবেস যা আমরা সিজ করেছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ইচ অ্যান্ড এভরিথিং A to Z আমরা পেন ড্রাইভে করে সমস্ত কিছু প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়েছে। হোয়াট এভার আপনি সার্টেন যা ডিরেকশন দেবেন আমাদেরকে না দিয়ে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদকে আপনি সার্টেন ডিরেকশন দেন তাহলে তাদের সেগুলো প্রকাশ করতে কোনো দ্বিধা নেই। এই পয়েন্টের উপর ভিত্তি করে পিটিশনারদের আইনজীবী তিনি বলেন যে তাহলে ম্যাডাম ইমিডিয়েট মিডিয়াম উল্লেখ করে এবং সেক্ষেত্রে কে কোন জেলায় মাইগ্রেট হচ্ছে সেগুলো উল্লেখ করে একটা ফ্রেশ তালিকা যাতে সহজেই আপলোড করে যারা এমপ্যানেল তালিকা, না হলে বোঝা খুব মুশকিল হচ্ছে কে কোন জেলায় চাকরি পেয়েছেন কে কোথায় মাইগ্রেট হচ্ছেন কোন মিডিয়ামে। তো এটা বোঝা খুব কষ্টসাধ্য হচ্ছে। তো তারপরে এই মামলার দৌলতে জাস্টিস আশার মান্তাসা ওখানে একটি অর্ডার 10 নম্বর পয়েন্টে এটা রেখেছিলেন যে সাবজেক্ট টু মানে ডিসপোজাল অফ দ্য ম্যাট 873 প্রিয়াঙ্কা নস্কর ইস্যুর জন্য। তো যাই হোক একটা বর্তমানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সব কিছু শোনার পরে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম এটার অর্ডার দেন, অর্ডার লেখেন যে পিটিশনারদের বলেন একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে যাতে করে এই মামলাটা তারা কি কি চাইছে তো সেটা যাতে কোর্টের কাছে একটা অ্যাপ্লিকেশন করে বলা হয় এবং তার উপর বেস করে শুনানিটা করা হয়। খুব দ্রুত এই মামলা আবার শুনানির জন্য উঠবে। সেক্ষেত্রে যদি ডিরেকশন একবার দিয়ে দেন তাহলে টোটাল এমপ্যানেল লিস্ট যেটা ব্রেকআপ তালিকা সেটা কিন্তু নতুনভাবে মিডিয়াম উল্লেখ করে সব কিছু যখন সামনে চলে আসবে তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এটা একটা সার্টেন মামলার গেল আপনার আপডেট। সেকেন্ড যে মামলাটা ছিল সুদীপ্ত দাশগুপ্ত করা মামলা, সেক্ষেত্রে 3 জন পিটিশনার তারা অ্যাজ এ বিএড স্পেশাল বিএড হিসেবে চাকরি পেয়েছেন 2016 সালে। তো সেক্ষেত্রে সেই মামলাটা শুনানি হয় এবং সেখানে অনেক বড় বাওয়াল হয়ে গেছে। তার কারণ হচ্ছে ডিপিএসসি মুর্শিদাবাদ এসে বলছে যে শুধুমাত্র তাদেরকে ট্রেন হিসেবে পর্ষদ বলেনি, তারা বলেছে ট্রেন প্যারা টিচার। তো সেক্ষেত্রে সুদীপ্ত প্রচণ্ড পরিমাণে অপোজ করেন। তারা বলেন যে অ্যাপ্লিকেশন ফর্মে কোথাও উল্লেখ করেছে যে প্যারা টিচার, প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিপ্লাই মানে এফিডেভিট যেটা দিচ্ছে তাতেও প্যারা টিচার উল্লেখ নেই। সেখানে ট্রেন এবং মানে বিএড স্পেশাল বিএডদের ট্রেন ধরা হয়েছিল যেটা 2016 ক্ষেত্রে এলিজিবল ছিল না। তো সেই জায়গা থেকে কিন্তু মামলাটা একটু ঘোটালা জায়গায় চলে গেছে। তো ম্যাডামের খানিকটা তাজ্জব বনে গেছেন যে এমনটা কী করে হয়। তারা নিজেরা ডিসক্লোজ করেনি প্যারা টিচার, তাদেরকে প্যারা টিচার হিসেবে চাকরি দিয়ে দিল, আবার তাদের চাকরিগুলো ডিপিএসসি বাতিল করে দিল অ্যাজ এ ট্রেন হিসেবে। তো একটা জটলা পাকিয়ে গেছে ম্যাটারটা। তো আবার এভিডেভিট এক্সচেঞ্জের কথা বলা হয়েছে এবং 5 নভেম্বর ম্যাটারটাকে রেখেছে, হয়তো ফাইনাল জাজমেন্ট সেদিন চলে আসবে। এছাড়া 14-16 ব্যাচের একটা আপডেট আছে আপনাদের বলে দিই। একজন প্রার্থী 14-16 ব্যাচ আপনি জানেন পরবর্তী ক্ষেত্রে কোর্ট কেসের দৌলতে অনেকে চাকরি পেয়ে যান, বাট একজন প্রার্থী ছুটে যান, তিনি চাকরি পান না। তো তিনি কিন্তু একটি খতরনাক মামলা দায়ের করেছেন। এই 14-16 ব্যক্তির এই মামলা তিনি যদি হেরেও যান তাও 14-16 ব্যাচে বিপদ, যদি জিতেও যান তাও কিন্তু 14-16 ব্যাচে কিন্তু একটা বিপদ ঘটে যাবে। কারণ জাস্টিস অমৃতা ম্যাডাম 14-16 ব্যাচকে নিয়ে কিন্তু এবার পড়ে গেছেন, কারণ টোটাল ব্যাপারটা তার সামনে চলে আসছে এই মামলার দৌলতে। খুব তাড়াতাড়ি এই মামলারও শুনানির জন্য ডেট ফিক্স করেছেন। তো নেক্সট দিন কিন্তু এটা তো আরও বেশি 14-16 ব্যাচ নিয়ে অনেক বড় বড় ইস্যু সামনে আসতে চলেছে। এই গেল 3টে বড় মামলার আপডেট এবং বিস্তারিত অর্ডার যখন পাস হবে তখন আমরা আবার আপনাদের সামনে নিয়ে আসবো। এর পাশাপাশি যে খবরটা আপনাদের আরও দেবো যে 2017 সাল থেকে যে 42,949 নিয়োগ হয়েছিল সেখানে 2017 সাল থেকে 2024 পর্যন্ত নানাভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ নানাভাবে আরটিআইটাকে ঘুরিয়েছে। এইটা সব থেকে একটা বড় স্ক্যাম যে আরটিআই স্ক্যাম। তো সেইখানে দাঁড়িয়ে অনেক প্রার্থীদের আরটিআই করেছে, তারা উত্তর পাননি, অনেকে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল জানেন না, তারা সেক্ষেত্রে আর এগোননি। তো যারা ধৈর্য রেখেছে তাদের 2017 সালে আরটিআই বেসিসে 2022 সালে গিয়ে তাদের রিপ্লাই দিয়েছে, মানে পরপর ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল করে 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 তারা পেয়েছে। তো যাই হোক একটা বিষয় আপনাদের কাছে আমাদের একটা সহযোগিতা চাই, সেটা হচ্ছে নম্বর জানতে চেয়ে 2016 সালে 42,949 যারা অনুত্তীর্ণ হয়েছেন ইন্টারভিউ দেওয়ার পরে
তারা যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কোনো সার্টেন রিপ্লাই পেয়ে থাকেন তাহলে তো সরাসরি ইমেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কাইন্ডলি আপনাদের বিষয়গুলো একটু যোগাযোগ করবেন, যাতে করে এখান থেকে কিছু সম্ভব হয়। কারণ বর্তমান পরিস্থিতিতে বুঝতেই পারছেন যে কাট অফ সংক্রান্ত মামলায় পৌঁছাতে গেলে নিজেদের নাম্বার জানাটা খুব দরকার, আর নিজেদের নাম্বার না জানলে এই প্যানেলে কিন্তু আপনি সহজেই দাগ কাটতে পারবেন না। আমরা জানি প্রচুর সংখ্যক রিজার্ভ প্রার্থী তারা জেনারেল কাট অফ ক্রস করে যাওয়ার পরেও তাদেরকে কিন্তু তারা এম প্যানেল হননি। তো সেক্ষেত্রে আরটিআই করার পরে যারা উত্তর পাননি তাদের যাতে উত্তর পাওয়ানো যায়, তো যেহেতু দিচ্ছে যে আমাদের কাছে ইনফরমেশন নেই, তো একটু আরটিআই কেসের দৌলতে মানে মহামান্য হাইকোর্টের কাছে নতুন করে এই সমস্ত প্রার্থীরা তারা আবার যাচ্ছেন। তো তাতে করে কি হবে যে এই সমস্ত জেলার প্রার্থীরা নতুন করে যখন যাবেন মহামান্য হাইকোর্টের কাছে, তখন মহামান্য হাইকোর্ট অবশ্যই ডিরেকশন দেবে যে তারা আরটিআই দৌলতে তাদের পাচ্ছে না, তাদের ইনফরমেশন তাদের নাম্বারটা যদি তারা পেয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে এই যে জেলাগুলো আপনাদের শো হচ্ছে পরপর জেলাগুলো আসছে, এই জেলায় কিন্তু আগামীকালে কিন্তু ডকুমেন্টেশনগুলো কালেকশন হচ্ছে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নাম্বার জানার জন্য। কারণ আরটিআই করে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনবরত 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনেকে ডিনাই করেছে, কয়েকজন মাত্র পেয়েছে, তারাই শুধুমাত্র কোর্টের কাছে যেতে পেরেছে। কারণ প্যানেল পাবলিশ হয়নি আজ পর্যন্ত, কেউ দেখতে পারেনি কার নাম্বার কত। যারা নট এম্পায়ার তাদের কোনো ইনফরমেশন বের করার জায়গা নেই, কারণ বারংবার প্রাথমিক শিক্ষা পর্ষদ নানা কেসের অজুহাতে 17 টেটের ওএমআর শিটকে রাখতে হবে, যে 14 টেট সরানো হয়েছে, কোনো ডকুমেন্ট নেই, নানা যাবতীয় জিনিস, হাইকোর্টে কেস পেন্ডিং আছে, প্রসেস অনগোয়িং আছে, এই সমস্ত বলে উত্তরগুলো দেয়নি। যখনই জানতে চাচ্ছে, এখন তো রিসেন্টলি যেটা শুরু করেছে ট্রেন্ড যে আমাদের কাছে কোনো তথ্য সিবিআই সব নিয়ে চলে গেছে, এখন সিবিআই ফেরত দিয়েছে, এখন নতুন কোনো এজেন্ডা দিয়ে এই সমস্ত প্রার্থীদের কিন্তু নাম্বার জানতে দিচ্ছে না, যারা হয়তো যোগ্য প্রার্থী, যারা তো খুব 1-2 নাম্বারের জন্য হয়তো প্যানেলের মধ্যে আসতে পারেনি, বাট তাদের নাম্বার জানাটা তো তাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মধ্যে পড়ে, অর্থাৎ নম্বর জানা একটা কিছু জানার অধিকার, তথ্য জানার অধিকার, এগুলো তাদের নিজেদের মধ্যে পড়ে। তো সেই জায়গা থেকে 2016 সালে যারা ইন্টারভিউ দিয়েছিল 42,950, তারা একত্রিত হচ্ছে, গোটা ওয়েস্ট বেঙ্গল একত্রিত হচ্ছে, যে যারা যে সমস্ত প্রার্থী অনুত্তীর্ণ বলে দাবি করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে, তারাও কিন্তু অনেকে উত্তীর্ণ, সেটা আমরা অন্তত 100-150 ছেলেমেয়ের বিষয় জানিয়ে দিয়েছি যে এরাও কিন্তু ওই প্যানেলে চাকরি পেতে পারতো। তো সেই জায়গাটায় আসতে গেলে নিজের নম্বর জানাটা খুব দরকার, যার জন্য এই যে দেখুন আরটিআই কেস বলে যেটা লেখা আছে, বিভিন্ন জেলায় অনেক নাম্বার দেওয়া আছে, সেখানে সার্টেন ডকুমেন্ট তারা কালেক্ট করছে যে আরটিআই করা হয়েছিল, রিপ্লাই আসেনি যাদের, বা আরটিআই করা হয়েছিল রিপ্লাই এসছে যে আমাদের কাছে ইনফরমেশন নেই, সেই সমস্ত তথ্যগুলোকে কালেক্ট করে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে বা যে আরটিআই অথরিটির বেঞ্চে যেটা আছে মহামান্য হাইকোর্টে, সেখানে কিন্তু এই সমস্ত যোগ্য প্রার্থী তাদের নম্বর জানার জন্য আসছে। এবং সেক্ষেত্রে একবার যদি নম্বর জেনে যায় তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তার কারণ নাম্বার জানতে পারলে আগামী দিনে ওই কাট অফ সংক্রান্ত বিষয়ে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মতন জায়গায় কিন্তু অনেক উপনীত হবেন। কারণ জেনারেল কাট অফ অনেকেই ক্রস করে যাচ্ছেন বা যাবেন নাম্বারটা জানার পরে, এবং সহজেই তারা প্রথমে জেনারেলে চেষ্টা করবেন সংরক্ষিত প্রার্থীরা, সেখানে না পেলে নিজের ক্যাটাগরিতেও কিন্তু রাস্তা খুলবে। শুধুমাত্র আরটিআই সংক্রান্ত কেসই নয়, এছাড়া মানে এই যে কাট অফ সংক্রান্ত কেসই, এছাড়া অনেকগুলো গ্রাউন্ড বেরিয়ে যেতে পারে যদি কিনা নিজের নাম্বার জানা থাকে। তো জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম এর আগেও বেশ কিছু কোর্ট অর্ডারে মহামান্য বিচারপতি জাস্টিস গাঙ্গুলি এবং অনেকেই অর্ডার দিয়েছেন যে কোর্ট কেসের দৌলতে তারা নাম্বার জানতে পেরেছিলেন, বাট এক্ষেত্রে আরটিআই করে যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে না, সেহেতু অনেকেই পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গের যোগ্য বঞ্চিত যারা আছেন তারা নিজেরা এখন একত্রিত হয়ে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, যাতে করে নাম্বারটুকু তারা জানতে পারেন যে 42,949-এ ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট দেওয়ার পর গোটা এন্টার 50 নাম্বার তাদের স্কোরটা কি দাঁড়াচ্ছে। কারণ আরটিআই তো উত্তর দিচ্ছে না, তার উত্তরটা একবার জানতে হবে, তার পরের পদক্ষেপ কী। যাদের উত্তর জানিয়েছে আমার কাছে ইনফরমেশন নেই, ফার্স্ট এপিল সেকেন্ড এপিলের দরকারই তাদের নেই, কারণ অলরেডি উত্তর জানিয়ে দিচ্ছে যে তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তো সেই জায়গা থেকে বেশ কিছু প্রার্থী একত্রিত হয়ে, আর লোকেশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন জেলার ক্ষেত্রে প্রায় অলমোস্ট 18 থেকে 20টা জেলায় 2016 হিসাবে পরপর ইনফরমেশনগুলো আপনারা পেয়ে গেছেন। সেই হিসাবে এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা, এবং সরাসরি এখানে এসে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়ে সরাসরি কিন্তু আপনারা জানতে পারেন যে যদি এরকম সার্টেন কোনো অর্ডার দেয় তাহলে কিন্তু আপনার নাম্বার জানতে পারেন। এই ছিল আজকে ভিডিও, ধন্যবাদ সকলকে।